কুমিল্লার মুরাদনগরে শ্রেণীকক্ষ সংকটে খোলা আকাশের নিচে দীর্ঘদিন ধরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক ও অভিভাবকরা দ্রুত অবকাঠামোগত উন্নয়ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। আমাদের শ্রেণীকক্ষ না থাকায় আমরা বাধ্য হয়ে বাইরে ক্লাস করছি। এটি আমাদের জন্য কষ্টসাধ্য। আমরা নতুন ভবন চাই। আমাদের বিদ্যালয়ে কোনো ভবন না থাকার কারণে আমরা বাধ্য হয়ে আমরা বাইরে ক্লাস করছি, যা আমাদের জন্য কষ্টসাধ্য। আমরা নতুন ভবন চাই। প্রতি বছর সাফল্যে সুনাম অর্জন করায় শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়ছে না স্কুলের সুযোগ সুবিধা। শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 1933 সালে পুষ্করিণীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর 1973 সালে স্কুলটি জাতীয়করণ করা হয়। পর্যায়ক্রমে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হলে সরকার 2005-06 অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে 2 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দেয়। বর্তমানে ভবনটির একটি রুমে অফিস কক্ষ, অপরটিতে শিশু শ্রেণীর ক্লাস চলমান রয়েছে। এই ভবনটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছি। এর মূল কারণ হচ্ছে আমাদের স্কুলের যে ভবনটা ছিল এটা পরিত্যক্ত ছিল। গত 3 বছর আগে বিল্ডিংটাকে নিলামে দেওয়া হয় এবং ভেঙে ফেলা হয়। এরপর থেকে আমরা ক্লাসরুমের স্বল্পতার কারণে এইভাবে ছেলেমেয়েদেরকে নিয়ে মাঠেই ক্লাস নিতে হচ্ছে। এমত অবস্থায় স্কুলের শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলে স্থানীয়দের সহায়তায় 2022 সালে 2 কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করা হয়। এরপরও শ্রেণীকক্ষ সংকট থাকায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। এই অবস্থার মধ্যে আমরা আছি আর কি। আমাদের স্কুলের তেমন বাচ্চা কাচ্চাদেরকে বৃষ্টি বাদলার দিনে হইলে অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে। পুষ্করিণীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামান্না আক্তার বলেন, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এরপরও কোনো প্রকার সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আমার বিদ্যালয়ে কোনো ভবন না থাকার কারণে আমার শ্রেণী পাঠদান অনেক অসুবিধা হচ্ছে। আমি বাধ্য হয়ে খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চালাচ্ছি। আমার বিদ্যালয়ে একটি নতুন ভবন অতি জরুরি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।